কৃষ্ণনগরের গৃহবধূ বাংলাদেশে বাপের বাড়ি গিয়ে হয়েছিলেন অসুস্থ আগেই। চিকিৎসা না পেয়ে আবার ফিরতে হলো তাকে ভারতে। ভালো নেই বাংলাদেশ, ক্রমশই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠছে বাংলাদেশে। বাংলাদেশে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন কৃষ্ণনগরের গৃহবধূ সুনীতি দাস। বেড়াতে গিয়ে সেখানে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় এরপর বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যান চিকিৎসার জন্য। সেখানে গিয়ে কোন রকম প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাংলাদেশের চিকিৎসক জানিয়ে দেন উন্নত চিকিৎসা পেতে ভারতে চলে যান। সেই মতো কৃষ্ণনগরের গৃহবধূ দীর্ঘ 24 দিন থাকার পর তিনি বাড়ি ফিরলেন শরীরে জ্বর সহ একাধিক ব্যাধি নিয়ে। ছিলেন আপনি 18 তারিখে। ওখানে গিয়ে কি অসুস্থ হয়ে পড়েছে? অসুস্থ পড়েছি। কি হয়েছে আপনার? ঠান্ডা, কাশি, জ্বর। চিকিৎসা মেলেনি ওখানে? চিকিৎসা মেলেনি বলতে তাড়াতাড়ি ভারতে যাও, যে চিকিৎসা হয়। কি বলেছে ওখানকার ডাক্তাররা, কি বলেছেন? এরকম চিকিৎসা নেই বলেছে আছে চিকিৎসা, বড় বড় জায়গায় যাও, নাহলে তাড়াতাড়ি ভারতে যাও, যে চিকিৎসা হয়। মানে ওখানে নেই, মানে প্রাথমিক হাসপাতালে নেই? না। মানে কোনো ওষুধ বা মেডিসিন দিয়েছে? হ্যাঁ দিয়েছিল। কমেনি? হ্যাঁ, দিয়ে একটু কমেছিল বলে তো আসতে পারতাম। এখন আবার মানে দেশে ফিরে আবার চিকিৎসা করাবেন? হ্যাঁ। কতদিন ছিলেন ওখানে? 24 দিন। বাংলাদেশে কোনো উপযুক্ত চিকিৎসা না মেলায় অসুস্থ অবস্থায় বাড়ি ফিরতে হলো তাকে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন তার বাপের বাড়ির আত্মীয় পরিজনেরা। চিন্তায় ছিলেন তার স্বামী। তিনি কৃষ্ণনগর থেকে স্ত্রীকে নিতে বাংলাদেশ গেদে বর্ডারে আসেন। বর্তমানে তিনি স্ত্রীকে সঙ্গে করেই চিকিৎসার জন্য বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। গেছে বেড়াতে, আমার বাড়ি কৃষ্ণনগর। আমি তাকে নিতে এসেছি। বাংলাদেশে যে উনি অসুস্থ হয়ে গেছে খুবই, তো সেখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, ওষুধ নেই। তা ওখানকার লোকজন বললো, ডাক্তারবাবুরা বললো যে ও ভারতের লোক, ভারতকেই পাঠিয়ে দিই। ভারতে চলে আসছে, আজকে আমি তাই নিতে এসেছি। আমার ওখানে আত্মীয় আছেন, হ্যাঁ, তারাও খুব সমস্যায় পড়ছে। নতুন করে কোনো ভিসা পাচ্ছে না, পুরনো ভিসা আছে, সেই ভিসায় আসবে, আর পাবে না হয়তো। উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্কে চির ধরায় বন্ধ হয়েছে দুই দেশের মধ্যে ভিসা দেওয়া। আর ভিসা দেওয়া বন্ধ হওয়ায় চিকিৎসার সমস্যায় পড়েছেন বাংলাদেশি বেশ কিছু নাগরিকেরা। কারণ সেখানে উন্নত চিকিৎসা না থাকায় আরও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে থাকা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের পাশাপাশি বাংলাদেশের সমস্ত ধর্মাবলম্বনকারী মানুষদেরও। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।